আসসালামু আলাইকুম, আমি শামসুর শানীন। cPanel টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব বা কথা বলবো সেটা হলো কিভাবে ডোমেইন এড করতে হয় এবং এসএসএল সাথে সাথে পাওয়া যায়। নরমালি কোনো ওয়েব হোস্টিং থেকে যখন ডোমেইন নেওয়া হয় তারা বলে দেয় যে 24 ঘন্টার মধ্যে আপনার এসএসএলটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। এছাড়া আপনি নিজে থেকে কিন্তু আপনার এসএসএলটা ইনস্টল করে নিতে পারেন। চলো চলেন তাহলে দেখা যাক আজকে কিভাবে সাবডোমেইন এবং ডোমেইন অ্যাড করতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু নর্মালি আপনার সাবডোমেইন অপশনটা থাকে, যেহেতু অনেক প্যানেলে দেখবেন যে সাবডোমেইন অপশনটা নেই। সেক্ষেত্রে কীভাবে আপনি অ্যাড করবেন, সেক্ষেত্রে আপনাকে ডোমেইনসে ক্লিক করতে হবে। ডোমেইনসে ক্লিক করার পর দেখবেন যে এখানে আপনার ক্রিয়েট আ নিউ ডোমেইন লেখা আছে। ঠিক আছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ডোমেইন নেমটা আছে, মানে আপনি যে ডোমেইন নেমের সাবডোমেইনটা আপনি ক্রিয়েট করতে চান সেটা জাস্ট লিখবেন। যেমন আপনার ধরেন ডোমেইন নেম হলো সাপোজ আমি এখানে জাস্ট মাই ডট, ঠিক আছে, এই যে আপনার এটা হলো সাবডোমেইনের নেম, মাইটা হলো আপনার সাব। ঠিক আছে, এখন আপনার যে প্রাইমারি ডোমেইন বা আপনার যে নতুন একটা ডোমেইন আছে সেই ডোমেইনের জন্য আপনার জাস্ট নামটা লিখে দেবেন। যেমন আমার যে ডোমেইন নেমটা আছে সেটা আমার এইটা। ঠিক আছে, মাই ডট আসেনভাইবিডি.com। তাহলে এখানে মাই এই যে আসেনভাইবিডি.com যেটা দেখতেছেন সেটা হলো আপনার নতুন ডোমেইন বা আমার হলো নতুন ডোমেইন, অ্যান্ড এই যে পরের যে নামটা দেখতেছেন সেটা হলো আপনার সাব ডোমেইন নেম। ঠিক আছে, জাস্ট এইটা লিখেই আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলেই আপনার দেখবেন যে আপনার ডোমেইনটা ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, একটু দেখাই, এই দেখেন আমার ডোমেইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। যে এখানে এই ইয়েতে আমার ডোমেইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আসি কিভাবে এটা আপনার এসএসএলটা পেয়ে যাব সাথে সাথে। ওকে, সাথে সাথে এসএসএল পাওয়ার জন্য যেটা করতে হবে, প্রথমে আপনার লেটস ইনক্রিপ্টে যেতে হবে। লেটস ইনক্রিপ্টে যাওয়ার পরেই আপনাকে জাস্ট এখানে দেখেন, এখানে আমরা সেকেন্ড স্টেপে মাই, এই যে দেখেন আমার এই যে ডোমেইনটা দেখছেন my.ashenbhaiBD.com, এখানে জাস্ট ইস্যুতে ক্লিক করবেন। ক্লিক করার পরেই এখানে কোনো কিছু আর দিবেন না। ঠিক আছে, এটা দিতে হলে কিন্তু আপনাকে ম্যানুয়ালি আপনাকে ডিএনএস দিতে হবে বা লিখতে হবে। ঠিক আছে, cPanel এডিটরে যায় ম্যানুয়ালি আপনার ডিএনএস অ্যাক্সেসটা দিতে হবে, তারপর আপনাকে ইস্যু করতে হবে। এগুলো কিছু না করেই আপনি শুধুমাত্র ডিফল্ট যেটা আছে এটাই রেখে দিয়ে জাস্ট ইস্যুতে ক্লিক করবেন। দেখবেন যে একা একাই আপনার লেটস ইনক্রিপ্টটা হয়ে গিয়েছে বা আপনার এসএসএল যে সার্টিফিকেটটা সেটা একা একা হয়ে যাবে। ওকে, আমরা একটু অপেক্ষা করি। অপেক্ষা করার পরে বোঝা যাবে যে এটা হয়ে গেছে কিনা। এছাড়া আপনারা প্রাইমারি ডোমেইনও সেম ভাবে আপনারা এড করতে পারবেন। জাস্ট আপনাদের ডোমেইন নেমটা লিখবেন। ডোমেইন নেম দিয়ে আমি যে একটু চেক করতে চাই, দেখেন মাই, এটা জাস্ট করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আরো একটা কথা আছে, সেটা হলো যে যেহেতু আমার এই ডোমেইনে দেখেন আপাতত কোনো ফাইল নেই বা আমি কোনো স্ক্রিপ্ট ইনস্টল করিনি বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করি নাই, সেক্ষেত্রে আমি যখন ক্লিক করব দেখবেন যে আমার ডোমেইনটা কিন্তু অ্যাক্সেস পাবে না। ঠিক আছে, বা এখানে দেখেন নট সিকিউর লেখা থাকবে। সেটা কারণ হলো যে এটা আপাতত এইচটিটিপি তে আপনার কনভার্ট হয়েছে। ঠিক আছে, আপাতত যেহেতু কোনো ফাইল নেই এই জন্য কিন্তু এটা আপনার এই দেখেন নট সিকিউর দেখাচ্ছে। ওকে, শুধু দেখেন কোনো ফাইল কিন্তু নেই। ঠিক আছে, যেহেতু ফাইল নেই সেক্ষেত্রে আমাকে এখন কি করতে হবে, জাস্ট এখানে যদি আমি এখন এসএসএল চেক করার জন্য জাস্ট https লিখে ডাবল স্ল্যাশ দিয়ে দিব, দেন এন্টার দিব। তাহলে দেখতে পাবেন যে আমার এই যে দেখেন এটা কিন্তু সিকিউর হয়ে গেল। ঠিক আছে, এই দেখেন এই যে কানেকশন ইজ সিকিউর। এটার কারণ হলো যে একটাই, যে এখানে আপনার আপাতত কোনো ফাইল নেই অথবা .htxs এর কোনো রোলস এখানে দেয়া নাই। ঠিক আছে, আপনার ডোমেইন নেম থেকে যে আপনার https এ যে কনভার্ট হবে সেটার কোনো রুলস আমরা কিন্তু অ্যালাউ করিনি, বা জাস্ট htxs ফাইলটা কিন্তু এখানে নেই। ওকে, এছাড়াও আপনি যদি চান যে আপনার ডোমেইন নেম লেখার সাথে সাথে যেন আপনার এসএসএলটা পেয়ে যায় বা আপনার এসএসএল এর যে https ওটা পেয়ে যায়, সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আপনার রিডাইরেক্ট অপশনটা সিলেক্ট করতে হবে। রিডাইরেক্ট অপশনটা সিলেক্ট করে দেন এখানে অল পাবলিক ডোমেইনস এর জায়গায় আপনি এখানে দেখেন যে মাই আসেনভাইবিডি.com, এখানে জাস্ট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে এই যে অ্যাক্সেসটা আছে আমি জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এই দেখেন এই যে https আমি কিন্তু পেস্ট করে দিলাম, জাস্ট এড ক্লিক করে দিলাম। ওকে, দেখেন আমার যে এই ডোমেইনটা আমি শুধুমাত্র দেখেন ডোমেইন নেমটা এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এখানে পেস্ট করে দিব। এখন এই দেখেন পেস্ট করলাম, জাস্ট এখানে যদি আমি ইন্টার দিই দেখেন আর কিন্তু এখানে নট সিকিউর দেখাচ্ছে না। ঠিক আছে, চাইলে আপনারা এইভাবে রিডাইরেক্ট করে আপনার ডোমেইনটাকে সিকিউর করে নিতে পারেন। সো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।